ছেলের সাথে বৌমাকে খেতে দিই, আমার লাভ হয়। আজকে একদম সাকসেস হয়ে গেল। চোখ মুখটা ধুয়ে নিলাম, তবে হ্যাঁ ভেবো না ঠান্ডা জল দিয়ে ধুয়েছি গো। আমি না খাবারের জন্য একটু জল গরম করেছি, উষ্ণ গরম, তার থেকেই একটুখানি জল মানে মুখ চোখ ধুয়ে নিয়েছি। যে পরিমাণে ঠান্ডা লেগেছে জানো তো, মানে যারা আমার রেগুলার ব্লগ দেখো, যখন এডিট করি কীরকম যেন গলার আওয়াজটা হয়ে গেছে, একটু কষ্ট করে তোমরা শুনে নিও। রাত হলেই যেন নাক মুখ বন্ধ হয়ে আসে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সাথে কিন্তু রীতা নিয়ে চলে আসলো নতুন একটা ব্লগ। ওই দেখো আমার মামনির দরজা খোলা, ওর ওইদিকে বারান্দায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার কাছে আমার মানে বলছিল, মামনি আমি এই দিকটা ঝাড় দিয়ে দেবো। বললাম না, বাবু ঘুমিয়ে থাকলে বাবুর রুমটা ঝাড় দিবি না, তুই তোদের ওইদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিবি, আর এই দিকটা আমি ঝাড় দেবো। দেখো আমারও তো নড়তে চড়তে হবে, কাজকর্ম বন্ধ করে আমিও তো বসে থাকতে পারবো না। তা বললাম তুই ওদিকে টুকটুক করে কাজ করবি, আমি এই দিকটা করব। সবাই যদি সব দিকটা করি তাহলে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তা ও আর বাবু তো চা খায় না, তা ও বারান্দাটা ঝাড় দিয়ে দরজার গোড়ায় জল দিয়ে নিয়েছে। আমি পরে বিছানা তুললে আরেকবার ঝাড় দিয়ে দিই। রাস্তার ধারে ঘর থাকলে এই অবস্থা, যা হরেন বাজে, যেমন হরেন বাজে সেমন সকাল আরেকটু পর থেকে বিরিয়ানির দোকানে গান বাজা শুরু হবে। ওরা কি করে, গরমকালে তো ধুমা পাখা ছাড়ে, ইলেকট্রিক বিলটা বেশি ওঠে, আর শীতকালে তো পাখা টাকা ছাড়ে না, এই জন্য গান ছেড়ে ওরা ইলেকট্রিক বিল তোলে। সারাদিন গান চলে, বাবু তো এক এক সময় রেগে যায়। আর আমার গাছগুলো তো আজকে সকালবেলা গাছটা তোমাদের দেখানো হয়নি, এই দেখো গাঁদা ফুলটা কত বড় হয়েছে, রাস্তা ঝলমলে রয়েছে। যাই গরম গরম চা খেয়ে নিই, শাশুড়ি মা চা দিয়ে আসলাম, আর আমার বাবু সোনার মামনি তো চা খায় না। তো যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা রিকোয়েস্ট করছি, একটা লাইক দিও। এই ফুলটার আমার খুব শখ ছিল জানো, দিদি বাড়ির দরজার সামনে এই ফুল, থোকা নীলকণ্ঠ ফুল, এইটা দিদি দানা দিয়েছিল। আর আজকে এই ফুল গাছটায় প্রথম ফুল ফুটলো, বেশি বড় হয়নি, কিন্তু গাছটার মধ্যে ফুল দেখে আমার মনটা খুশি হয়ে গেল। এর আগে যে আমি মানে অপরাজিতা ফুল গাছ লাগিয়েছি, সহজে ফুল হয়নি। এদিকেই দেখো আমার বাবু সোনা কিন্তু রেডি হচ্ছে, আর আমাদের মামুনিও ঘরঠরগুলো, আবার বলেছিলাম যে ছেলে ওঠার পর বেডরুমটা ঝাড় দিবি, কিন্তু যতক্ষণ বাবু শুয়ে থাকবে ঝাড় দিবি না। তাই যে বাবু এখন দোকানে যাবে, ছেলেটাকে বললাম যে কি টিফিন খাবে বলে যা, সেইভাবে তো ও গুছাবে, কিন্তু না, ছেলে বলছে পরে বলছি বলে চলে গেল। আর মামুনি একটু কাজকর্মগুলো করছে। দেখো আমি যেরকম ক্যামেরার সামনে হুটহাট চলে আসি, আমি তো করতে করতে আমার অভ্যস্ত। ও তো একটা মানে যাই হোক, চট করে কেউ ক্যামেরার সামনে আসলে একটা লজ্জা ভাব, আর বিশেষ করে ও তো বাড়ির নতুন বউ, ওর তো সেই ভাবটা থাকবেই। তা এই দেখো কিছুটা প্যাকেটের দুধ ছিল, আমি ঢেলে রাখলাম, আর কিছু বাসন ছিল। ওই দিক থেকে তো আমাকে বলছো, মামুনি তোমার ধুতে হবে না, আমিই ধোবো। আমরা না, আমি ঝটপট যতটা পারি কাজটা সেরে। সকাল থেকে মেয়েটা আমি বারবার জিজ্ঞাসা করছি কি টিফিন করবি, সেই জোগাড়টা তো করতে সময় লাগে, ওই করবে, কিন্তু একটু তো সময় দিতে হয়, মানে পরে বলছি। স্নান করতে ঢুকবো, আমাদের মামুনি সে কোন সকালে উঠে যায়। আমি বলি সকালবেলা উঠে কি করবে, এই যে এই মেয়েটা, আর একেবারে বাড়িতে জানো যেহেতু তার শ্বশুরবাড়ি আসতে 6টা বাজতে আমি উঠে দেখি ওর ঘরের দরজা খোলা। ও কি করবে এত সকালে উঠে? আমরা আমাদের বাড়ি কে অফিসে যায় যে তাড়াহুড়া। টিফিন তোর বাপির লাগবে না, কেন? তোদের বাড়ি থেকে যে দিয়েছে, ওই যে সকালবেলার নাম নেব না, সেগুলো দুটো খেলেই ওর হয়ে যাবে, কালকে রাত্রে যেটা নিয়ে আসবো। স্যার আমি এদিকে দে। গুড মর্নিং সবাইকে। এই যে ওর মতো ওর পেছন কি কুচার বাবু কি খায়, আচ্ছা ফোন করে জিজ্ঞাসা করি। এখন করিস না, একটু পর কর। আর এই ছেলেটা না সকাল বলে না, এইরকম জ্বালা জানিস। এখন জিজ্ঞাসা করলাম চাউমিন খাবে,
বলে খাবে না, ও চাউমিন বাড়িতে করলে পছন্দও করে না। নাও খায় না, ওর চাউমিন ভালোবাসি না। ঠিক আছে, তাহলে ওই নালে ইসে টিফিন কিনে আনো তোর সেটা, আর বাপি ওই খাবে খানে। আর তুমি কি খাবে? আমি এখন কিছু না, আমি স্নান করে নিই, পুজোটা দিয়ে আসি, তারপর আমি ওই খাবো খানে। জামা কাপড়গুলো মেলবো। বাবা গো বাবা, অনেকেই তোমরা জানতে চেয়েছো যে বৌমাদের বাড়িতে কি এই রাধাকৃষ্ণটা পুজো হতো, যেটা বৌমার সাথে করে নিয়ে এসেছে। কিন্তু আমি কিন্তু প্রথম দিন থেকেই তোমাদের জানিয়েছি যে ওটা বৌমা বাপের বাড়িতে উপহার হিসাবে পেয়েছে, আর সেটাই সাথে করে নিয়ে এসেছে এই বাড়ি। তোমার বলছি কি মা, ওই যে লাল ঢাকনাটা খোল, নিচে স্ল্যাবের নিচে আমাদের রান্নাঘরে খুলে ওই ড্রামের থেকে 2 কৌটো চাল ভিজিয়ে রেখে দে, বড় জায়গা, নাহলে ভাত করতে গেলে অসুবিধা হবে। ওখানে ঢেকে রেখে দাও, তাহলে ধুলার জন্য কাঁচ আর খুলে বেশিক্ষণ রাখতে পারি না। আর এই তুলসী গাছটা কিন্তু আমার বাড়ির ঈশান কোণের দিকেই রয়েছে। এই ঘটিটা মামনির বাপের বাড়ি থেকে মামনিকে দিয়েছে। এত ভালো আর এত মানে সুন্দর ডিজাইনটা দেখে ঠাকুরের জন্য নামিয়ে নিলাম। আমি ছাদে যাচ্ছি রে মা, আমি মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো। দেখ, জিজ্ঞাসা কর কি খাবে টিফিন, এখনো বলে না। মিঠু, মিঠু তো আরামেই রয়েছে। ছাদে যখন এসেছি ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে যাই, আর গাছগুলো মানে অনেক গাছের পাতা ঝরে গেছে, শীতকাল তো। ও আমাদের এখানে এই ব্রিজটা জ্যাম হয় বলে এই মানে সন্ধ্যা হলেই ভিড় হয়ে যায়, পুরো রোড জ্যাম হয়ে যায়। ওর জন্য ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, গ্রিন কালারের কাপড় দিয়ে ঘেরাও করা। ওই পাশে যে এইটাতে একটা ব্রিজ যে যাচ্ছে গাড়ি ঠাড়ি, তার পাশে ওই পুকুর মানে খালটার উপর দিয়ে আরেকটা ব্রিজ হবে। আর যতদিন না দাঁড়াবো না। হ্যাঁ, ডিম ছাতু, আর কি খাবে? বাপি খাবে তো ডিম, ওই যে ট্রে ধরে ওই যে ওইখানে রেখেছে। দাঁড়া, ছাতু এটার মধ্যে দেখ যা আছে হয়ে যাবে, নাহলে ওই যে কয়েকটা প্যাকেট আছে আরো। তুই কি খাবে মা? কি খাচ্ছি পরে, এটা খাবে গুঁড়ো ছাতু। জল দেবো এটার মধ্যে নিয়ে দেখ কতটা জল লাগবে, আর বেশি দিস না। দে মা, ওই লেবু রেখে দে, এই যে আমচুর পাউডার দিস, এই যে আমচুর, এগুলো তো খেয়ে শেষ করতে হবে। বিট নুনটা কাটা হয়, দাঁড়া প্যাকেটে আছে আমি দিচ্ছি। ওই আমলকির কৌটাটা পরশু দিন এমন না লোকের মাঝে হারিয়েছে, বাবু ফাংশন থেকে আসলো, বাপিকে জিজ্ঞেস করেছিলে? বলে আমি কিচ্ছু ফেলিনি। তাহলে এখানে কোথাও আছে পুরোনো কৌটোটা। এরকম কৌটো বলো তো। আরে ওই যে একটা বড় কন্টেনারে আমলকি কেটে শুকিয়ে রেখে দিয়েছিলাম, বাবু তো খায়, তা ওইটার মধ্যে অনেক দিনের আমলকি ছিল, আবার এবারও কেটে যেগুলো শুকিয়েছি সেগুলো ছিল। সেই কৌটোটা কালকের থেকে মানে খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি। মেয়েটাকেও বললাম যে তুই দেখিস তো, কাজ করতে গিয়ে পেলে বলবি। আর এইদিকে ও আবার সকালের টিফিনে ডিম সেদ্ধ আর বললো ছাতু গোলাচ্ছি। আমি তো জানো সকালে খাই না, কিন্তু এই মেয়ে মানে কি বলবো, নাছোড় বান্ধা। এবার বলছে না, আমি ডিম তোর একটা সেদ্ধ কর, আর বাবু না বাপি খাবে। এইটুকু ছাতু তুই খেয়ে নিবি। তার ছেলে টিফিন করতে আসলো, আর এদিকে মানে জিজ্ঞাসা করলাম বাবু কি রান্না করব। করো না মা, যা খুশি করো, করো না মা, তুই তো যা খুশি করলে খাস না।
আর এইদিকে ডিমগুলো ফ্রিজে তো রাখলাম, দেখা যাক, কেননা শীতকালে ডিম ফ্রিজে রাখা আরেক বিপদ। আর মামনি এসছিল, এসে বলছে বলো আমি কি কি সবজি কাটবো। আমি বললাম তোর কাটতে হবে না, তুই ওইদিকে একটু গুছিয়ে নে, কেন ওইদিকে ঘর দুয়ার মোছা গুছানো ওগুলো তো সময় লাগে, এদিকে কিছু করতে হবে না। আর সেরকম তো সবজি না, টমেটো আর একটু কটা করলা কাটলাম। আজকে আমাদের কিন্তু কলই শাকও হবে। কলই শাক আবার অনেকে বলে কড়াই শাক, যেটা আর কি বলে, কলই শাক হবে, যেটা আমাদের ও পছন্দ করে না। মামনি এদিকে কাজ করছে। আর দেখো মোবাইল দিয়ে আমি যখন ভিডিও করি তা মোবাইলে আমার কাজগুলোই আমি বেশিরভাগ দেখাই। সবার কাজ দেখাতে হলে আমাকে মোবাইলে ক্যামেরা অন করে তাদের পেছন পেছন ঘুরতে হবে, তাহলে আমার কাজ আমি কখন করব। তার জন্য কিন্তু আমার কাজগুলোই দেখাচ্ছি। কেউ আবার বলো না যে নতুন বউ কই, তাকে দেখতে পাচ্ছি না কেন। সব সময় ও আর আমি তো একসাথে লেগে থেকে কাজ করতে পারবো না। ও একদিকে করছে, আমি একদিকে করছি, সে তো সংসারের কাজ। যে যার কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকে, সবাইকে ক্যামেরাবন্দি করা যায় না, কিন্তু সবাই যে যার কাজ করছে। আর আমি যেহেতু আমার ডেইলি লাইফটা শেয়ার করি, সেখানে মাঝে মধ্যে ছেলেকে দেখাবো, মাঝে মধ্যে হাজব্যান্ড, তারপরে বৌমা, সবাইকে একটু একটু দেখাবো, কিন্তু একটা না আমার ডেইলি লাইফটাই তোমরা দেখতে পাবে। মিঠুকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে এসে দেখলাম যে রেলিংগুলো খুব ধুলো পড়েছে। স্নান তো হয়ে গেছে, কিন্তু কি করা যাবে, গরমকালে স্নান করে কিন্তু কোনো কাজ করা যায় না, অসহ্য লাগে। শীতকালে স্নান করেও কাজ করতে বিরক্তি লাগে না, কেন বলো তো, ঘামটা তো সেই পরিমাণে হয় না। তাই আমি কি করলাম, ওই ফুল ঝাড়ুটা দিয়ে এই রেলিংগুলোকে ভালো করে আবার একটু মুছে দিলাম। গতকাল তো আমাদেরও সিঁড়িগুলো খুব সুন্দর করে ঝাড় দিয়েছে, কিন্তু ওই যে মিঠু আবার যেইকে সেই ওপর থেকে খাবার খেয়ে খেয়ে সিঁড়িগুলোকে দাগ পড়েছে। এদিকে শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসেছে, মাছ কাটা হয়ে গেছে, আমাকে ডাকছে। হয়ে গেছে মাছ ধোয়া, যাচ্ছে। কই মাছ খাস তো মা? কই মাছ খাস? তা ভালো। জিতেন, মেয়েটাকে বলে দিলাম যে দরজার সামনেটা মুছে নিচ্ছিস, ঠিক আছে, সিঁড়ি ঠিড়িগুলো কিন্তু এখন মুছতে হবে না, এই পর্যন্তই রেখে দে। আর এই দেখো সব ঘর দর ওর মোছা হয়ে গেছে। মাছ চলে এসছে, কই মাছ, পাবদা মাছ। পাবদা মাছটা আমার ছেলে ভালো খায়, আর আমার মামনি তো সব মাছই খায়, কোনো অসুবিধা না। ও আবার পাবদাটা মামনি পছন্দ করে, আমাদের মতো অবস্থায় শুধু পাবদা বাবুই পছন্দ করে। ডালটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর শাশুড়ি মা কলই শাক করবে, কলই শাক আমাদেরও পছন্দ করে না, ওই জন্য আবার উচ্ছে ভাজা করবো। ডাল টমেটো দিয়ে হবে, টমেটো কেটে নিয়েছি। এই যে মাছ না আজকে ফুলকপি দিয়ে করব না, আজকে মাছ ভাজি, সিম আর ভরি দিয়ে করবো নাকি কই মাছ, ভালো লাগবে কিন্তু শীতকাল না। সব কটা শালিক পাখি এর ভেতরে ঢুকেছিল, ঢুকে কিচির মিচির করছিল, আবার ওই দিকে চলে গেছে। দেখো ওরা ভালোই তো বাগান পেয়েছিস, তোরা তো ভালোই বাগান পেয়েছিস রে, বাহ। আমাদের এখানে তো সেরকম পাখি দেখাই যায় না। শীতকালে কিন্তু গ্রাম অঞ্চলে অনেক দূর দূর থেকে পাখি আসে, তাই না? আর টিয়া পাখিও মানে খুব দেখা যায়। আমাদের এই বাড়ির ছাদে মানে অনেক বছর আগে যখন খোলা ছাদ ছিল, তখন একটা বড় টিয়া পাখি ধরা হয়েছিল। ছাদের মধ্যে শুকনো লঙ্কা শুকোতে দিয়েছিলাম, আর তখনই টিয়া পাখিটা এসেছিল আর তাকেই মানে ধরে ফেলেছিল আমাদেরও। এখন আর টিয়া পাখি, এখন চারদিকে তাকালে শুধু ফ্ল্যাট আর বিল্ডিং, ব্যাস। তখন তো খোলা ছাদ, আমাদের এই গলির মধ্যে আমাদের বাড়িটাই মানে প্রথম ছাদ দিয়ে করা হয়েছিল, আর অন্যান্য বাড়িগুলো আমাদের পরে তৈরি করা হয়েছে।
আমার বাবু পাবদা মাছ যে কতটা ভালোবাসে সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ও রিসেপশনে পর্যন্ত এই পাবদা মাছের মেনুটা রেখেছিল, কিন্তু ও রিসেপশনের দিন পাবদা মাছ খায়নি। ওর কথা ছিল যে 100 গ্রাম সাইজের পাবদা মাছ যেন আনা হয়। আর আমাদের দোকানের পাশেই মাছের দোকান, আর সত্যিই তাই, যে কটা মাছ দিয়েছে খুবই ভালো মাছগুলো দিয়েছে। পাবদা মাছ, পমফ্লেট, তারপর চিংড়িটা বাবু একটা অন্য বন্ধুর থেকে নিয়েছিল। তা এই যে ছেলে রিসেপশনে যে মেনু ঠিক করেছিল আমার ছেলেই। আর কি বলো তো, ও খেতেও ভালোবাসে, সবাইকে খাওয়াতেও ভালোবাসে। অনেকেই ওর রিসেপশনে খাওয়া দাওয়া খেয়ে খুব প্রশংসা করেছে। সেটা ভগবানেরও আশীর্বাদ ছিল যে রান্নাও প্রত্যেকটা ভালো হয়েছে। আর আমি নিজের ছেলের বিয়ের রিসেপশনে আমি খেয়েছি কি জানো, প্লেন রাইস আর একটুখানি মটন খেয়েছি। মটনটাও কিন্তু তখন খুব ভালো হয়েছে। আর এই যে বিয়েবাড়ির রিসেপশনের এই যে মশলা টশলাগুলো, এখন একটু এলাচ দারচিনি বের করতে গিয়ে দেখি নারকেলের একটা ড্রাই নারকেলের যে পাউডারটা, সেটা প্যাকেটে ধরা রয়েছে। কোকোনাট পাউডার 1 প্যাকেট রয়েছে। একটু ফাঁকা ছিল, ওটার থেকে আমি একটু মুখে দিয়ে দেখলাম কেমন নারকেল তেল গন্ধ লাগে। আমি না বাবা, এটা বের করে আমি বরঞ্চ কদিন রোদে দিই। এই দেখো বের করলাম, একটা বড় প্যাকেট না কতখানি হয়েছে দেখো। মাছটা ভেজে নিলাম, মশলা করে নিই, তারপরে বসাবো। এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে করে নেবো। কই মাছ রয়েছে। আর এখানে আমাদের ওর জন্য একটু উচ্ছে ভাজা বসালাম। শাশুড়ি মা তো কলই শাক করছে, ও তো কলই শাক খাবে না, মামনিও মনে কলই শাক খাবে না। যদি এই নারকেলের গুঁড়ো আর একটু কাজু আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা করবো, ছেলের মাছটা করবো। স্নান করতে ঢুকেছিস? পাবদা মাছের এই যে ফাইনাল লুক। পাবদা মাছ যত বেশিক্ষণ সময় লাগে না। আর এই উচ্ছে ভাজা এখনও হয়ে যাচ্ছে। ডিম কেটে নিয়েছি, এখন কই মাছটা বসাবো। পাবদা মাছটা আরে ও নিচে মনে হয় মার সঙ্গে কথা বলতে বলতে কই মাছের ঝোল। মার সঙ্গে কথা বলছিলাম, মা ফোন করেছে। বাবু তোর বাবা এসছে, বাবা স্নান করে নে। নারকেল, আরে দেখ তোর ওই যে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। ওটা নারকেল কোকোনাট পাউডার, আর ওটা কাজুর গুঁড়ো। এই এটা কোকোনাট পাউডারটা। সিম দিয়ে কই মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছিল। ওর বড় না ওই হয়েছে না, তুই সর ও বড় হয়েছে। আগে চলে যাবে না, আস্তে আস্তে। সুনিমা আবার নিচ থেকে কলই শাক দিল আর মানকচু সেদ্ধ দিল। ঝোল, উচ্ছে ভাজা। এই ভাতকে তুলে দে আর এই মাছটা নিয়ে যা। ধুয়ে মুছে দিয়েছি, নাহলে আবার ভিজা থাকলে খাবেন। ওইদিকে তোদের ওইদিকের কলগুলো কি সুন্দর জল পড়ে, আর দিস না। অত খাবেও না, এটা নিয়ে যা। আর তাই এত কিছু তা কিচ্ছু খাবে না, কি বলবো। কই মাছ, কই মাছ খাও। আলু সিদ্ধ দি না, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। শাক পুছালে হবে না, তুই মাছ দিয়ে দাও, আমি এক তরকারি খাই। এটা নিয়ে যা। রই তুমি আমার সঙ্গে প্রেম করনি এত বছর,
এটা সব কিছু একটা খেতে পারো না, আমি ডাল সিদ্ধ দিচ্ছি। না না আলু তো খাও না বুঝি। অল্প একটু খাও। না 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 এই এত মা মা। হ্যাঁ ও মা আচ্ছা কমাচ্ছি দাঁড়া। তোমার বিয়েটা আমি লাগলে দিচ্ছি। আচ্ছা লাগলে দিচ্ছি। না না এত যদি আমার খাওয়া যায় না। আলু সেদ্ধ দিয়ে খাই। আচ্ছা এটা কমা। দিয়েছিস পাপদা? ভালো লাগছে বাবু? আমি আর আমাদেরও পরে খাবো। আর এদিকে বৌমা ছেলে খেয়ে, বৌমা এদিকে বাসন, আমার রান্নার কড়াই বাসন টাসন যা ছিল সমস্ত কিছু মেজে নিচ্ছে। তা আমি বললাম আমি এখানে মোবাইলটা সেটিং করে দিচ্ছি। ও হাসছে, ও লজ্জা লজ্জা পাচ্ছে ঠিকই। তা বললাম না, তুই যে কাজ করছিস, যতক্ষণ আমার চোখের সামনে কাজ করছিস ততক্ষণ তো একটু ক্যামেরা করাই যেতে পারে। আর এই দেখো রান্নার যত বাসনগুলো ছিল সব ধুয়ে দিল। এই খাওয়া দাওয়া হলো বাবা গো বাবা, এখন একটু মোবাইল নিয়ে বসবো। আর হ্যাঁ, ছেলের সাথে বৌমাকে খেতে দিই, আমার লাভ হয় এতে। কি করে লাভ হয় দেখো, লাভ ছাড়া তো কোনো কাজ করা যায় না, তাই না? এই জন্য লাভ হয় কি, ছেলেটা আমার সচরাচর তো তোমরা জানো আগাগোড়া এক তরকারি ভাত, তাও আবার কি করে কিছুটা ভাত রেখে উঠে যায়। এইবার ও যদি সাথে ওর পাশে খেতে থাকে, তাহলে ও খেতে খেতে ওকে বলবে খাও, তারপরে এটা সেটা একটু দিলে যদি খাওয়াটা শেখে, তাহলে কি হলো, আমার লাভ হলো না? আমার ছেলেটা একটু পরিমাণ হলেও ভাতটা বেশি খাবে কথা বলতে বলতে, আর একটু অন্যান্য কিছু খাবার শিখবে, তাই না? আজকে ভাত বেশি দিয়েছে, ও মা করে চিৎকার দিচ্ছে, তাও আজকে থালার মধ্যে যে কটা ভাত মাখা ছিল খেয়েছে, অল্প পরিমাণ রেখেছে। ও জোর করে খেয়ে নাও খেয়ে নাও, এই জন্য ও বলে বাপি আসলে খাবো। আমি বলছি না, তুই বস ওর সাথে খা। তাই এখানে কেউ কেউ আবার ভেবো না শ্বশুর শাশুড়ির আগে খেয়ে নিচ্ছে, খিদে কিন্তু শ্বশুর শাশুড়িরও পায়, বৌমা ছেলেরও পায়, তাই না? সেটা আবার আগে পরের কোনো ব্যাপার নেই। আমিও ওকে জোর করে আমার বাবুর সাথে বসিয়ে দিই, আমি তাহলে আমার ছেলেটা একটু খাবে, বুঝেছো তো? ঠিক আছে চলো, এখন তো অনেক কিছু ভাঙিয়ে বলতে হবে, অনেকে অনেক কিছু দেখে তো বুঝতেই তো পারছো, যাদের মন পরিষ্কার তারা তো ভালোটাই ভাববে, আর যাদের মনে প্যাঁচ তারা তো প্যাঁচের কথাই ভাববে। আমি কি রোদে দিছিলাম তাহলে? এখানে মুছছিলাম দরজার জানলার পিছন, ওই জন্য আমি রোদে ঠোদে দিয়েছি। দেখ আমি এইটাই খুঁজতেছিলাম। আমি একটু তুলে রেখেছি, ঠিক আছে? মানে ওই একটা বাটির মধ্যে জোয়ান, হ্যাঁ না না এই ওর জন্যই আমার আমলকির কৌটা হারিয়ে গেছিল, কালকের থেকে খোঁজাখুঁজি। ছেলে খায় আমলকি, কেটে রেখেছি, আর নিজেই কখন বক্স জানালায় রোদে দিয়েছি। এখন এই আমাদের মামনি খুঁজে পেয়েছে। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, ও গাড়ি চালাতে চলে গেছে, ছেলে দোকানে গিয়ে বসেছে। এখানে দেওয়া আছে মানে কত ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে আর কত মিনিট করে দেওয়া আছে এখানটায়। মাছ ফ্রাই করলে 15 মিনিট ভিজে নেব। হ্যাঁ দিবি কি করে 10 মিনিটটা এটার মতো পারবি? ঠিক আছে দে, ট্রাই করা হোক। এমা এটা নিচের দিকে নেমে যাবে নাকি? নিচের দিকে খেললে নিচে নামবে না না তুই দিয়ে রাখ, পুরুক ঠুরুক। বাবু হচ্ছে আমি এটা প্রেস হয়েছে। আমরা জানো তেল দিতে হয়, বাটার দিতে হয়, হালকা দিতে হয়। হ্যাঁ দিয়েছি। হালকা দিতে হয়। কতক্ষণ এটা? 15 মিনিট। 15 মিনিট? হাস, আরে এখানে দেওয়া আছে। আর ওটা ড্রামস্টিক না? ড্রামস্টিকটা আমি দিই, আমি যে টমেটো যেটা হয় না, হ্যাঁ অল্পটা দিবি, টমেটোটা টাইম। 15 মিনিট? শাশুড়ি বৌমা দুজনে একই অবস্থা, জীবনে প্রথম এই মেশিনের ব্যবহার, তাই বাবুকে আবার নিচ থেকে ডাকলাম। হয়তো অনেকেই বলবে যে আহাদিখিলা বানা করছে একটা মেশিন পেয়েছে বলে। না, আহাদিখিলা বানা না, প্রথম একটা ও করছে বই পড়ে পড়ে, আমিও দাঁড়িয়ে আছি। এবার আমি বলি তুই সুইচ অফ করে সব কিছু কর। হ্যাঁ দুটো পিঠই তো ভাজা হবে। বের করবি কি করে? তাহলে ডাইরেক্ট সুইচ অফ করে দে। এখান থেকে হবে? কর, হয়ে গেছে দেখিস, আমার হাত দিস না আগে। হ্যাঁ হচ্ছে তো মনে হয়, পুরো করতে করতে শিখবি।
আচ্ছা আজকে প্রথম ট্রাই করা হচ্ছে, তাও কি এটা কি জানি, চিকেন অ্যান্ড চিজেস নাগেটস ট্রাই করা হচ্ছে। দেখা যাক, খুব সুন্দর ভালো গন্ধ বেরিয়েছে, খুব ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে। বাটারের ফ্লেভারটাই আলাদা, তাই না তেলের থেকে। তুই হাত দিবি না, আগে সুইচ অফ করবি, টানবি, এটা হোক আর হবে 10 মিনিট থেকে আগে তো দিচ্ছিলাম চা হোক না তারপর তো বাড়ছি এটা দিই না। আবার আমি এগুলো খাই না বলে আমার জন্য পাঁপড় ভাজতে গেছে, চিন্তা করো। পাঁপড়ের প্লাস্টিক পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, দেখ কোনটা খাবি সেই পাঁপড়টা বের কর। শাশুড়ি মা সেই আমের পাঁপড়, না না ওই ওই কড়াইটা না জ্বলে ওঠে চারদিকটা। এইটাও ভাজবি মো? 11ই বারবার দেখাচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি। বেশি ভাজিস না, তুই যা মামনি আয়, ওইগুলো সবই কর। চলো ওটা দেখি, ওটা ফাইনাল লোক কি খবর। আমার ছেলে হাঁপাশা আস্তে লাইন অফ করে নে। গন্ধটা ভালো বেরিয়েছে তো, মনে হচ্ছে হয়ে গেছে ভাজা। 10 দিয়েছিস? হ্যাঁ অফ করে দে, ডাইরেক্ট অফ কর। একটুখানি মানে হওয়ার পর মনে একটু হয় যে না না খুলিস না আগে, হ্যাঁ একটু টাইম। বাহ, ওরে বাবা কি সুন্দর হয়েছে তো। কালকে যখন ওটা ভাজবি আগে নর্মাল থেকে নর্মালে বের করে রেখে দিবি ফ্রিজ থেকে, তাহলে আজকে যে কি সুন্দর হয়েছে। আর এটা না মাছ দিয়ে নেই, এই যে শুকনো একটা ন্যাকড়া নিয়ে এখন না, এখন পুরো এভাবেই রেখে দিবি। আবার অন্য ডিশ করতে গেলে ওই খাঁচাটাকে তুলবি, নিচের ওই তেলটাকে করবি। দেখবি আমার ছেলে লাফাবে। এই যে আজকে একদম সাকসেস হয়ে গেল, এবার এতেই খেতে পারবো আমরা। মৌ, এই যে ছেলে আবার দেখ কি কিনে দিয়ে গেছে, এক্ষুনি খেয়ে নিতে বললো। কেক? হ্যাঁ পেরে কোথায় পুঁতবি? নিজে খাবে না, গেল গিয়া গেছে গিয়া, এইভাবে ঢুকলো, তুই খা। বড়দিনের আগেই ছেলেকে কিনে খাওয়ালো। আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে রাত 9টা, কীভাবে যে এখন সময় চলে যায় মানে কি বলবো। আগে সন্ধ্যার থেকে বোর লাগবে, কতক্ষণ চা করলো বৌমা আর আমি বসে এখানে অনেকক্ষণ গল্প করলাম। তারপর বাবু বলে তোমার সঙ্গে গল্প করলে মার তো এডিটিং বাকি আছে, তো ও এখন ওই দিকের ঘরে গান ছেড়েছে, গান ছেড়লে তো আমার এডিট করা, তুই গান শোন আর আমি এদিকে এডিটটা করে নিই। তারপর আবার রাতের বেলা কি খাওয়া হবে। আর আমাদের শাশুড়ি বৌমার সংসারে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। আর আরও মানে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিই। শুভরাত্রি।